সিলেটে স্টোন ওয়াশিংয়ের অনুমতি নিয়ে চলছে অবৈধ স্টোন ক্রাশিং মেশিন। এসব মেশিনের ধুলোয় ঢেকে গেছে গাছপালা, রাস্তাঘাট, বসতবাড়ি। এতে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, পাশাপাশি নানা রোগে ভুগছেন শ্রমিক ও স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও থামছে না এই অনিয়ম। অন্যদিকে আলাদা জোন নির্ধারণ করে বৈধভাবে ব্যবসা চালানোর দাবি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়স্থের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিলেটের কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, জাফলং, জৈন্তাপুর এবং সিলেট সদরে পাথর ভাঙার কল এখন আতঙ্কের নাম। রাস্তার দুই পাশে এভাবেই চলছে পাথর ভাঙার কাজ। স্টোন ক্রাশার মেশিনের বিকট শব্দ ও উড়তে থাকা ধুলাবালিতে ঢেকে গেছে ঘরবাড়ি, গাছপালা এবং দোকানপাট। এসব মেশিন থেকে উঠতে থাকা সূক্ষ্ম পাথরের কণা বাতাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে সৃষ্টি করছে শ্বাসকষ্ট, সর্দি, কাশি সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। ছোট ছোট বাচ্চারা কাশি ও সর্দি ও দুলা নাকে মুখে আমায়। সরকারের মাধ্যমে যদি কোনো গাড়ি দিয়ে পানি দেওয়া যাইতো দৈনিক, তাহলে তো চলতো। সম্প্রতি জাফলং এলাকা পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। পরিদর্শন শেষে তারা এসব স্টোন ক্রাশার মেশিন বন্ধে কঠোর নির্দেশনা দেন। এরপরে মাঠে নামে প্রশাসন। অভিযানে বেরিয়ে আসে একের পর এক অনিয়ম। মাত্র এক সপ্তাহে বিচ্ছিন্ন করা হয় 130টি অবৈধ ক্রাশার মেশিন। ভোলাগঞ্জের যে সাদা পাথরটা আছে, এই পাথরটা কোনোভাবে চুরি হয়ে এখানে আসে এবং ওই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলার পাথরই এখানে ভাঙ্গা হয়। তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এগুলা বন্ধ থাকবে। ক্রাশার মালিকদের দাবি আলাদা জোন নির্ধারণ করে বৈধভাবে তাদের ব্যবসা করার সুযোগ দেয়া হোক। আমরা জোন চাচ্ছি অনেক আগে থেকে, এই জন্য আমরা বলেছি জোন করে দেন, আমরা নির্দিষ্ট জোনে যাব। জেলা প্রশাসকের ভাষ্য, স্টোন ওয়াশিং এর অনুমতি নিয়ে কিছু ব্যবসায়ী প্রতারণার আশ্রয় নিয়ে চালিয়ে যাচ্ছেন অবৈধভাবে ক্রাশিং কার্যক্রম। ওয়াশিং না করে ক্রাশিং করতেছে অবৈধভাবে, সে কারণে অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো বিচ্ছিন্ন করার ব্যাপারে মাননীয় উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী কার্যক্রম চলমান আছে। পরিবেশ এবং পর্যটন এলাকা সুরক্ষায় অবৈধ ক্রাশার মেশিন বন্ধের পাশাপাশি রাতের আধারে পাথর চুরি রোধেও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।